বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি, দু একটি ছাড়া। সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. এই যে দল জামাত ইসলামী, তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি। তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি খুবই দুর্বল। 1971-এ পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল। আমার যথেষ্ট বয়স হয়েছে, 81 বছর বয়স, সুতরাং সেদিনের কথা মনে হয়। আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল। সেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি। 71 সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে জীবন উৎসর্গ করেছে, যেভাবে নির্যাতিত হয়েছে, সাম্প্রতিককালের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি। এশিয়া মহাদেশেও কোনো আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে, একমাত্র হিটলারও বোধহয় এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেছেন। অভাবনীয় একটি আন্দোলন। এই দেশে যে আবু সাঈদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে, এটি নিয়ে আমরা আগামী 100 বছর ধরে গর্ববোধ করব। পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে, তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, কিন্তু একটি বিষয়ে আমরা গর্ব